হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে সুজি এবং আলু দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। ঝটপট এবং খুবই মজাদার রেসিপিটি, আশা করছি সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 1 কাপের, পুরো 1 কাপ থেকে একটু কম। তো আমি এখানে আমার প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন অবশ্যই। আর আমি এখানে আলু নিয়ে নিয়েছি ছোট বড় মিলায় প্রায় তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। যেহেতু আমার দুইটা বাচ্চা, একটা ছোট একটা বড়, তো ওরা কিন্তু অত খেতে পারে না, আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেজন্য আমি পরিমাণে কম দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তো এখন আমি নিয়ে নেব একটি মিক্সিং বোল। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সাদা আমার খুব পছন্দ, সেজন্য আমি সাধারণত সাদা বাটিতে করে সব কিছু মাখাই। তো মিক্সিং বোলটা নিয়ে আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে আমি সুজিটাকে আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো 1 কাপ পরিমাণ সুজিতে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো এখন আমি এর ভেতরে আলুগুলোকে চটকে নেব যেরকম। তো আলুটা গরম রয়েছে, হাত পড়ে যাচ্ছে, একটু ঠান্ডা হোক, তাই আমি ম্যাশ করব। একে একে এর ভেতরে বাকি সবগুলো উপাদান দিয়ে নিই। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব, দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন অথবা কারি পাতা অ্যাড করতে পারেন। এখানে নিয়ে নিলাম কাঁচা মরিচ কুচি করে নেওয়া, দিয়ে নেব একটা পেঁয়াজ কুচি করে নেওয়া, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন খুব বেশি কিন্তু পানি দিয়ে নরম করা যাবে না, জাস্ট আমি শুধু সুজিটা একটু সফট হওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি চান এখানে সুজি না দিয়ে চিড়াও দিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে দিয়ে নেব বাকি মশলাগুলো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, দেখুন 1/2 চা চামচ পরিমাণ দিলাম। জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া কিন্তু এটা 1/2 চা চামচ পরিমাণ। এবং আমি এখানে দিয়ে নেব গরম মশলার গুঁড়া, গরম মশলা গুঁড়ো করে নেওয়া, সব ধরনের গরম মশলা রয়েছে এখানে। আর দিয়ে নেব চাট মশলা, এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি লবণ হয়ে গেলে কিন্তু স্ন্যাক্স খেতে ভালো লাগবে না। তো আমি এতটুকুই লবণ দিলাম, যেহেতু এটা মাখিয়ে নেব একটু চেখে দেখা যাবে। এবং আমি দিয়ে নেব 1 চিমটি পরিমাণ আস্ত জিরা। তো এখন এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, সুজিটা একটু ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে। তো আপনারা যদি চান সুজির পরিবর্তে চিড়া আগে থেকে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেও কিন্তু মজাদার এই রেসিপিটি করে নিতে পারবেন, চমৎকার খেতে এবং স্বাস্থ্যসম্মত। তো খুব ভালোভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে, ভিতরে যেন গোটা গোটা না থাকে, একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখানে স্টিকি একটা। তো এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে আমি এটাকে, আমি যে ধরনের শেপ আমি দিতে চাচ্ছি, তো সেরকম শেপ আমি দিয়ে নেব। তো আমি চাচ্ছি একটু রোল টাইপের শেপ দিতে। তো বন্ধুরা, আমি সেভাবে শেপটা দিয়ে নেব।
জাস্ট এরকম বড় বড় করে আমি শেপটা দিয়ে নেব। তো শেপটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। জাস্ট এরকম বড় করে শেপটা আমি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি রোলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এখানে কার্ডবোর্ডের উপরে রেখেছি। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেটাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ময়দা নিয়ে নেব। এখানে ময়দাই দিতে হবে, আটা দিলে হবে না। 2 টেবিল চামচ পরিমাণ, এবং তার ভেতরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, দিয়ে নেব সামান্য একটু লবণ। দেখুন আমি এখানে 1 চিমটি মতো একটু লবণ দিয়ে নিলাম, এবং দিয়ে নেব নর্মাল পানি। এটা দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। তো দেখুন এটা ঘন হয়েছে, এটা আরও পাতলা করতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম বন্ধুরা। তো হয়ে গেল। এখন আমি এর ভেতরে 1 ফালি লেবু থেকে সামান্য একটু লেবুর রস দিয়ে নেব। দিয়ে মিলিয়ে দেবো। তো এটাকে ভাজার জন্যে চুলাতে একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নেব। দেখুন আমি কড়াইতে মোটামুটি পরিমাণ তেল দিয়ে নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ তেল এখানে আমি দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটা করে নিব, আর এটার ভিতরে একটু চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এরপরে ব্রেড ক্রাম্বে চুবাতে পারেন, তো সেটার আর প্রয়োজন হবে না। দিয়ে নিলাম। তো ঠিক এভাবে করে আমি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, একবারে যতগুলো ধরেছে আমি তাই দিয়ে নিয়েছি, এর থেকে বেশি গাদাগাদি করে দিব না। তো 4টা দিয়ে আমি একবার ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে একে লাল ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কত চমৎকারভাবে একদম ব্রাউন কালার হয়ে গেছে। তা আমি আরেকটু ডিপ করব। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নেবেন। তো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। তো বাসায় ট্রাই না করলে বুঝবেন না এগুলো কতটা ক্রিস্পি। শব্দটা শুনুন, এখনও ভাজা কমপ্লিট হয়নি, কিন্তু শব্দটা দেখুন, একদম ঝুরঝুরে ক্রিস্পি একদম। তো বন্ধুরা এই পর্যায়ে এখন আমি তুলে নেব। এইভাবে একটু খুন্তির উপরে করে দিলাম, তাতে করে তেলটা ঝরে যাবে। দেখুন
দিয়ে আমি তুলে নেব। বন্ধুরা হাত দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছি, প্রচুর গরম, কিন্তু খুন্তিটা দিয়ে তুলতে গেলে আবার তেলের ভেতর চলে আসবে, যার জন্য আমি এভাবেই তুলছি। তো আমার ছেলেটা মা মা করছে, আমি তুলে নিলাম, আর বাকিগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সেকেন্ড ব্যাচ দিয়ে নিলাম, প্রথমটা তোলা হয়ে গেছে, তার দ্বিতীয়টা দিয়ে নিয়েছি। তো দেখুন সেকেন্ড ব্যাচটাও প্রায় হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে দিয়েছি। তো বন্ধুরা আরেকটু ব্রাউন কালার করে আমি তুলে নেব, নিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আলু এবং সুজির এই স্ন্যাক্স রেসিপিটি। বন্ধুরা একদম ঝটপট, আমি সাধারণত সব ধরনের স্ন্যাক্স রেসিপি কিন্তু ঝটপট করে দেখাই, খুব বেশি জটিলতা কিন্তু রাখি না, কারণ বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু অত সময় থাকে না হাতে। আমি সাধারণত যে স্ন্যাক্সগুলো তৈরি করি আমার বাচ্চার টিফিনে দেওয়ার জন্য, হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না, খুবই স্বল্প সময়ের ভেতরে কিন্তু আমি মজাদার করে বানিয়ে নিই। তো যেটা যেটা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, চমৎকার হয়েছে দেখতে। তো বন্ধুরা আপনারা যে কোনো ধরনের টমেটো সস, কেচাপ এবং চাটনির সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে মেয়োনেজ নিয়ে নিয়েছি এবং আমি 1 চিমটি লাল মরিচের গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে আপনাদের মন খুশি অনুযায়ী সাজিয়ে নেবেন। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।